নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আমাদের বাড়িতে দেখো খুব সুন্দর সুন্দর ডগি, ছোট্ট ছোট্ট ডগির বাচ্চা। তো আমাদের বাড়িতে খুব সুন্দর সুন্দর হয়েছে, 5টা বাচ্চা হয়েছে। যখন চোখ ফুটেনি তখনই একটা ভিডিও ছেড়েছিলাম আমি, তোমরা দেখে নিও। আর ওরাই এখন বড় হয়েছে, এরা ভীষণ সুন্দর দেখতে, কিউট। তো এতগুলো বাচ্চা নিয়ে আমি কি করব, তো একটা এদেরকে নিয়ে ভিডিও করে ফেললাম। আরও অনেক কয়টা এদেরকে নিয়ে আমি ভিডিও করেছি। আর কথাও শোনে, ডাকলেই চলে আসে, এত বোঝে এরা, খুব সুন্দর সুন্দর। দেখো এরা খেলা করছে। আর আমার ছেলে ডগি খুব পছন্দ করে। ওরা দুটো নিয়ে এসেছিল, ওরাই বড় হয়েছে, ওদের থেকে এদের জন্ম হয়েছে। তো এরা এখনও আমাদের বাড়িতেই রয়েছে। ভাবছি এতগুলো ডগিকে নিয়ে কি করব, রাখারও জায়গা নেই বিশেষ। তবু এদেরকে দেখি আর থাকি, দেখি কি হয় এদের ব্যবস্থা। 5টা বাচ্চা, খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, এদেরকে কে নেবে, কে পুষবে, এতগুলো কি আমরা পালতে পারি ডগি? কিন্তু এদেরকে ছাড়তেও ইচ্ছা করে না। ভীষণ সুন্দর সুন্দর হয়েছে, এদের স্মৃতিগুলো আমরা গেস করে নিয়েছি। এই দেখো ওদের মা আর ওদের বাবাও আছে পাশে। এত নাড়াচাড়া করে ছেলে, তবু কিচ্ছু বলে না। ওর মা এদেরকে ধরে, কান্দায়, আদর করে, আবার ভালোবাসে। তো এরা 5টি বাচ্চা দেখো। বাচ্চাগুলো খুব কিউট। তো আমি বলেছিলাম কার কার লাগবে সবাই নিয়ে যেও। তো আস্তে 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 ডগিগুলোকে যে যে আসছিল সেই চয়েস করছিল আর বলছে আমাকে একটা দাও, আমাকে একটা দাও। তো এই 5টি বাচ্চা এখন বর্তমানে আমাদের বাড়িতে নেই, সবাই নিয়ে গেছে। সবাই ভালোবাসে, কিউট কিউট বাচ্চাকে তো সবাই ভালোবাসবে, ভীষণ সুন্দর দেখতে না। তো সবাই এক করে এসছে আর বলছে আমাকে দাও, আমাকে দাও। সবাই এক একটা করে নিয়ে গেছে। এখন বর্তমানে আমাদের বাড়িতে এরা নেই, তো এদের স্মৃতিগুলো আমাদের জড়িয়ে রয়েছে। তাই ভিডিওটা যখন বানিয়েছিলাম, তো আজ আমি ছেড়ে দিচ্ছি ভিডিওটা, দেখাচ্ছি সবাইকে যে আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর ডগির বাচ্চা। আরও হবে, ওর মা তো আসেই আমাদের বাড়িতেই। তো এগুলোকে সবাই এখন নিয়ে গেছে, আমাদের বাড়িতে এখনও নেই। সবাই যে যার মতো বাড়িতে ঘরে নিয়ে গেছে, এদেরকে পালবে, বড় করবে। এরা যেখানে থাকুক ভালো থাকুক, সুখে থাকুক, খুব ভালো থাকুক। এদের স্মৃতি জড়িয়ে রয়েছে, দেখতেও ভীষণ সুন্দর। আর ছেলে তো আমাকে বকছে, মা দিও না, এরা এখানে থাকুক। কিন্তু কোথায় রাখবো, আমাদেরও তো তেমন কোনো বিশেষ ঘর নেই। তো যে যে চেয়েছে সবাইকে দিয়ে দিয়েছি, কিন্তু এদের স্মৃতিগুলো আমাদের জড়িয়ে রয়েছে। এইখানে দেখো ছেলে ঘর বানিয়ে দিয়েছে বড় করে, তারপরে সবাইকে দিয়ে দিয়েছি। এখন স্মৃতিগুলোই রয়েছে। তোমরা কে কে ভালোবাসো ডগি, কমেন্টে জানিও। আর কত এদের অত্যাচার। এই দেখো ছাগল, আমাদের বাড়িতে ছাগল রয়েছে, ছাগলের বাচ্চা হয়েছে ও সময়। এদিকে ছাগলের বাচ্চা, এদিকে ডগির বাচ্চা। আর ওর মা ওদিকে চলে গিয়েছে। এই দেখো বাচ্চাটার খিদে পেয়ে, দেখো ছাগলের দুধ খাচ্ছে। কোথাও দেখেছো এরকম আপন মতো কুকুর কোনোদিনও ছাগলের দুধ খায়? এই দেখো খাওয়াচ্ছে। ওই খেয়ে সে সারাদিন ছিল, এই যে বড় হয়ে গেছে। একটি ছিল ছোট বাচ্চা, এই দেখো বড় হয়ে গেছে। আর আমার ছেলে ভীষণ ভালোবাসে ডগি, আর কবিতার ছেলেও ভীষণ ভালোবাসে ডগি। ওদের বাড়িতেও একটা রয়েছে। তো এই ডগিগুলোকে নিয়ে আমরা খুব মজা করি। তোমরা কে কে মজা করো, কে কে ভালোবাসো ডগিকে, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে।